অন্তর্বর্তীকালীন সরকারে যত উপদেষ্টা রয়েছেন উত্তরাঞ্চলে একজন উপদেষ্টা নেই, তাহলে এই তো বৈষম্য আমরা এখনো শিকার। 16 বছরের বা 17 বছরের যে বৈষম্য গত এক বছরে 5 আগস্টের পরে কতখানি কাটলো, আপনারা কতখানি কাটাতে পারলেন? দীর্ঘ 16টি বছর বগুড়া বঞ্চিত ছিল, অবহেলিত ছিল। সেটি শুধু বগুড়ার নামের কারণে নয়, কারণ এই জেলায় জন্মগ্রহণ করেছেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই জন্মগ্রহণ করার কারণেই, এই বগুড়ায় জন্মগ্রহণ করার কারণেই বগুড়াকে বঞ্চিত রাখা হয়েছে, বগুড়াকে অবহেলিত করে রাখা হয়েছে, বগুড়াকে বৈষম্যের শিকারে পরিণত করা হয়েছে। আরও আশ্চর্য ব্যাপার হলো, সেটি হলো বগুড়ায় আমাদের 16 বছর তো কোনো উন্নয়ন হয়নি, বরং বগুড়ায় যে উন্নয়ন কাজ চলমান ছিল সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি যদি দু একটি উদাহরণ দেই, আমি যখন বগুড়া পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে এখানে দায়িত্ব গ্রহণ করি, তারপরে আমি দেখতে পেলাম বগুড়া একটি চলমান প্রজেক্ট ছিল, যেটা হলো নগর স্বাস্থ্যসেবা কেন্দ্র। বগুড়ায় সেটি খুব ভালো চলছিল এবং গরিব যারা হতদরিদ্র মানুষ তারা অল্প টাকা দিয়ে সেখানে চিকিৎসা পেত। তো সেই চলমান প্রজেক্টটিকে বন্ধ করে দিয়ে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যে আপনার যে ভবনগুলো রয়েছিল, ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছিল, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই যে অবস্থা, একটি বগুড়া একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ছিল, আপনারা জানেন। এটি আমাদের বগুড়ার সন্তান আরাফাত রহমান কোকো এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া একটা আন্তর্জাতিক মান ক্রিকেট স্টেডিয়াম হয়েছিল। সেটি একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, যেখানে পৃথিবীর অনেক দেশের খেলোয়াড়রা এখানে খেলেছেন এবং বলেছেন যে এশিয়ার মধ্যে একটি ভালো মাঠ, শ্রেষ্ঠ মাঠ এই বগুড়া মাঠটি। সেই আন্তর্জাতিক স্টেডিয়াম মাঠটিতে দীর্ঘ 16 বছরে কোনো খেলা গড়ায়নি, কারণ বগুড়া এটা শহীদ জিয়া রহমানের জেলা, এটাই তারেক রহমানের জেলা, জন্মভূমি। এই কারণেই সেই স্টেডিয়ামটিকে বন্ধ রেখেছিল। এবং আন্তর্জাতিক ভেন্যু, এখন আমরা যেটা জানতে পেরেছি যে আন্তর্জাতিক যে ভেন্যুটি সেটিও বন্ধ হয়ে গেছে। তো এই যে বগুড়ার প্রতি যে বৈষম্য, এই বৈষম্য আমরা মনে করি যে এখনও আমরা বৈষম্য শিকার হয়েছি। আমি যদি আপনাকে বলি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার আজকে ক্ষমতায় আছেন, তারা 1 বছরে এমন কিছু দেখাতে পারেননি বগুড়া উন্নয়নের জন্য। আপনি সেটি বিমানবন্দর বলেন, সেটি বগুড়া সিটি কর্পোরেশন বলেন, সেটি রেল যোগাযোগ ক্ষেত্রে বলেন, সেটি স্টেডিয়াম চালুর ব্যাপারে বলেন, সেটি আমার এই যে নগর স্বাস্থ্যকেন্দ্র চালুর ব্যাপারে বলেন, একটা অন্তর্বর্তীকালীন সরকার একটাও দেখাতে পারেননি কিছু। মানে বৈষম্যটা আসলে দূর হয়নি, বৈষম্য দূর হয়নি, বরং বৈষম্যর কারণে যে আন্দোলন হয়েছে, যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছেন, সেই বৈষম্য এখনও বগুড়া সহ উত্তরাঞ্চলের মানুষের সাথে চলছে। আজকে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারে যত উপদেষ্টা রয়েছেন উত্তরাঞ্চলে একজন উপদেষ্টা নেই। এত বড় একটা পরিষদ, সেখানে উত্তরাঞ্চলে একজনের যোগ্যতা নেই, যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মতো যোগ্যতা নেই। তাহলে এই তো বৈষম্য আমরা এখনও শিকার। কাজেই বগুড়া আমরা বলতে পারি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার। বগুড়া ভৌগোলিক অবস্থানের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। বগুড়া আপনার বিজনেস হাব বগুড়া জেলা। বগুড়া আপনার শিল্প শহর বগুড়া, আপনার কৃষির ক্ষেত্রে বগুড়া, আপনার লাইট ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলেন, আপনি ফাউন্ডারির ক্ষেত্রে বলেন, বগুড়া সব দিক থেকে এগিয়ে আছে। কিন্তু আমাদের সরকারের সহযোগিতা ছিল না, বিগত দিনে আমরা সহযোগিতা পাই, গত 1 বছরও পাওয়া যায়নি। আমরা 1 বছরও এখন পর্যন্ত পাইনি। কাজে বৈষম্যের শিকার এখন আমরা পড়ে।